সাত শ্রেণীর লোক আছে, সাত শ্রেণী, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী আকায়ে নামেদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাত শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যে আল্লাহর আরশের ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর বিন্দু পরিমাণ কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে সূর্য থাকবে 1 হাত বা 1.5 হাত মাথার উপরে। এই কঠিন মুহূর্তের মধ্যে 50,000 বছর, দুনিয়ার জীবনের 50,000 বছর কিয়ামতের ময়দানে অবস্থান করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা মতে কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় হবে, মাজ্জান্নাসু বাযুহুম ফি বাযিন। একটা মানুষ এই বিভীষিকা মুহূর্তের মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের উপর হতাশ হয়ে ঢলে পড়বে। এমন ভীতি সঞ্চার হবে মানুষের অন্তরের মধ্যে। সকলে ভয় পেয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে সুপারিশ করার জন্য। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু হুনা, আমি এই সুপারিশের উপযুক্ত নয়। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তারা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সুপারিশ করুন, কিয়ামতের এই কঠিন মুসিবত আমাদের বরদাস্ত হচ্ছে না। আল্লাহ যার ভাগ্যে যেটা রেখেছেন সেটা হবে, একটা ফয়সালা হয়ে যাক। যার ভাগ্যে যেটা আছে সেটা হবে। যে জান্নাতে যাওয়ার সে জান্নাতে যাবে, যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে যাবে। যেটা হওয়ার হয়ে যাক, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য আরম্ভ করে দেখ। এমন কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর লোককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, একজন হলো ন্যায়পরায়ণ শাসক, যার শাসনের মধ্যে ইনসাফ আছে, মানুষের উপর কোনো জুলুম করে না, ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা করে, মানুষের উপর কোনো অন্যায় করে না, ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে। এমন শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। দ্বিতীয় নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে বিলীন করে দিয়েছে। যুবকদের ইবাদতের ধরন ভিন্ন হয়, যুবকদের ইবাদতের ধরন পদ্ধতি ভিন্ন হয়। যুবকরা নফল নামাজের মধ্যে মনোযোগী হওয়ার চেয়েও বেশি সামাজিক পরিবর্তনের মধ্যে মনোযোগী হলে বৃদ্ধ বাবারা নফল নামাজ পড়ার মধ্যে যে সওয়াব পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদেরকে সমাজ সংস্করণের কাজের মধ্যে তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব দান করবে। তো বলে এটা কোন হাদিস দ্বারা প্রমাণিত? অবশ্য হাদিস আছে, তিরমিজির হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাদ দাল্লা আলাল খাইরি কাফাইলি, নিশ্চয় যারা ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজ করা পরিমাণ সওয়াব পায়। ওই ব্যক্তি ভালো কাজের পথ দেখানোর কারণে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পায়, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই পরিমাণ সওয়াব পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন, যারা ভালো কাজ করে এবং ভালো কাজের পথ দেখায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাবল সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য যুবকরা তো ফরজ ওয়াজিব এগুলি আদায় করবেই। অন্যান্য নফল ইবাদতের তুলনায় যুবকদের সমাজ সংস্কারের কাজ বেশি করা দরকার। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার যৌবনকে
আল্লাহর ইবাদতের মধ্যে বিলীন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন যুবককে আল্লাহর আরশে ছায়া দান করবে। তৃতীয় নম্বর, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত আছে। ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যখন মসজিদ থেকে বের হয় আবার কখন মসজিদে যাবে, কখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে দৌড়াইয়া মসজিদে যাবে। এমনও কিছু বৃদ্ধ বাবাদেরকে দেখা যায় যারা নাকি অপেক্ষমান থাকে, ঘরের মধ্যে ওযু করে বসে থাকে, মুয়াজ্জিন সাহেব কখন মসজিদ খুলবে। ওই বৃদ্ধ বাবা জানে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার 15-20 মিনিট আগে মসজিদ খোলে, তখন এই আজান দেওয়ার আগে মসজিদে চলে আসে। এমন বৃদ্ধ বাবা, এমন যুবক, যেই ব্যক্তি হোক না কেন, মসজিদের সাথে যার অন্তরটা ঝুলন্ত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই এক ব্যাখ্যা এই হাদিসের। আরেক ব্যাখ্যা হলো, ওই ব্যক্তিকে বলা হয় মসজিদের সাথে যার অন্তর ঝুলন্ত আছে, এটা ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদের প্রয়োজনের প্রতি খেয়াল রাখে। মসজিদের কখন কি প্রয়োজন তার সামর্থ্য আছে, সামর্থ্য অনুপাতে মসজিদের মধ্যে সহযোগিতা করে, মসজিদকে নির্মাণ করে, মসজিদকে পরিষ্কার রাখে, মসজিদের আঙ্গিনাকে মসজিদের আঙ্গিনায় পরিবেশ তৈরি করে। এমন ব্যক্তির অন্তরটাও মসজিদের সাথে ঝুলন্ত। এমন ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যারা মসজিদ নির্মাণ করে, বানায়, এদের জন্য আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা ঘর বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে আমাদের সমাজে একজন কেন্দ্রিক মসজিদ নির্মাণ কম, সামাজিকভাবে মসজিদ নির্মাণ হয়। 200 জন 300 জনের প্রচেষ্টায় একটা মসজিদ দাঁড়ায়। কি বলেন? এরকমই তো। 200 জন 300 জনের প্রচেষ্টায় একটা মসজিদ দাঁড়ায়। মুহাদ্দিসিন ইকরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, যতজন মানুষ মসজিদ নির্মাণের জন্য সহযোগিতা করবে, যতজন মানুষ মসজিদ নির্মাণে অংশগ্রহণ করবে, আল্লাহ প্রত্যেকের জন্য স্পেশালি জান্নাতের মধ্যে আলাদা আলাদা বাড়ি নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। এটা তো হলো প্রাপ্য। বোনাস আছে, বোনাস কি? বোনাস হলো আল্লাহ আরশের নিচে ছায়া দান করেন। সুবহানাল্লাহ। এটা হলো বোনাস। প্রাপ্যতা পাওয়ার পরে নাকি দেওয়া হয়? বোনাস দেওয়া হয়। আল্লাহু আকবার। 4 নম্বর, ওই ব্যক্তি ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুইজন ব্যক্তি, যে দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, দুশমনিও রাখে আল্লাহর জন্য, যখন একত্রিত হয় আল্লাহর মহব্বতে একত্রিত হয়, যখন দুশমনি রাখে আল্লাহর জন্য দুশমনি রাখে, এমন যুবকদেরকেও, এমন দুই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসে রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কারো সাথে দুশমনি রাখে আল্লাহর জন্য মানে দ্বীনের জন্য, যে দিন পালন করে তার সাথে আমার বন্ধুত্ব, যেই দিন পালন করে না, যেই দিনের বিরুদ্ধাচরণ করে তার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, বরং তার সাথে আমার শত্রুতা। কি বলেন? যেই দিনের পক্ষে আছে আমি তার পক্ষে, যেই দিনের বিপক্ষে অবস্থান নিবে সে যত বড়ই হোক, সে আমার তার পক্ষে আমি থাকতে পারি না, আমি তার বিপক্ষে অবস্থান নিব। কি বলেন? এটাই তো হলো ঈমান। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে কোনো জিনিস দেয় আল্লাহর জন্য, কাউকে কোনো জিনিস থেকে বারণ করে আল্লাহর জন্য, যার মধ্যে 4 গুণ পাওয়া যাবে। আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য শত্রুতা রাখে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দাম থেকে বিরত থাকে। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই মুমিনের ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি ঈমান পরিপূর্ণ করতে চাই না?
ঈমান যত তাজা হবে, বলেন ঈমান যত পাওয়ারফুল হবে, আমলের সওয়াব তত বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা কোটি টাকা দান করেও ওই পরিমাণ সওয়াব পাবো না সাহাবায়ে কেরাম আধা ছটা আটা দান করে যে পরিমাণ সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। কেন? সাহাবায়ে কেরামের ঈমানের পাওয়ার ছিল, পাওয়ারফুল, ওভার 100 পাওয়ারফুল ঈমান ছিল। এজন্যই তো সাহাবায়ে কেরামের ঈমানকে আমাদের ঈমানের জন্য আল্লাহ মাপকাঠি বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাইনা মানু বিমিসলি মা আনতুম বি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। এখানে আরেকটা কথা আমি বলে দিই, বলতাম, মনে কষ্ট নেবেন না তো কেউ। সাহাবায়ে কেরাম 3 জায়গায় মাপকাঠি, বলেন কয় জায়গায়? 3 জায়গায় সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানা ছাড়া ইসলাম পালন সম্ভব না। কয় জায়গায়? 3 জায়গায়। বলেন, সবাই স্মরণ রাখবেন, কয় জায়গায় সাহাবায়ে কেরাম মাপকাঠি? 3 জায়গায়। আমাদের নবী মাপকাঠি না। ইসলামের 3 জায়গায় নবী মাপকাঠি হতে পারে না। আমি ব্যাখ্যা দিলে বুঝবেন। 3 জায়গায় সাহাবায়ে কেরাম মাপকাঠি হয়। 1 নাম্বার ঈমান। 1 নাম্বার, কারণ নবীর মতো ঈমান আনা কোন উম্মতের পক্ষে সম্ভব না। নবীদের ঈমান সব সময় বাড়তেই থাকে, কখনো কমে না, কখনো কমে না। কিন্তু আমাদের ঈমানের অবস্থা কি? কখনো বাড়ে, কখনো কমে। এই যে এখানে থাকা অবস্থায় আপনাদের ঈমানের যে অবস্থা, বাড়ি গেলে কি সেই অবস্থা থাকে? মসজিদে আসলে ঈমানের যে অবস্থা, মসজিদে অনেক পরিকল্পনা করি, বাসায় গিয়া কোরআন পড়বো, বাসায় গিয়া জিকির করব। কেন করি পরিকল্পনা? ওই যে ঈমান বাড়ে। কিন্তু বাসায় যাওয়ার পরে কোরআন তেলাওয়াত হয় না, জিকিরও হয় না, হয় না। ওই যে ওইখানে গেছে, ঈমান পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে নবীর মতো ঈমান আনো কখনোই কোথাও বলেন নাই। কি বলছেন? সাহাবাদের মতো ঈমান। কাদের মতো? তাইলে ঈমানের ক্ষেত্রে মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। আমরা কাদের মতো ঈমান আনবো? নবীর মতো না, সাহাবাদের মতো। কেন? নবীর মতো ঈমান আনা আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব? অসম্ভব। কতটা বুঝছেন? এজন্য আল্লাহ বলেন ফাইন আমানু, যদি কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ ঈমান আনে, বিমিসলি মা আমানতুম, ও নবী, আমার নবীর সাহাবীগণ, তোমরা যেইভাবে ঈমান এনেছ, ফাকাদি তাদাও, তাহলে তাদের ঈমান তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে। ওয়া ইন তাওয়াল্লাও, যদি তারা ঈমানের ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্নামা হুম ফি শিকাক, এরা রয়েছে বক্রতার মধ্যে। এদের বক্রতাকে সোজা করার জন্য দুনিয়ার কোনো র‍্যাব বাহিনীর দরকার নাই, আর্মি বিডিআরের দরকার নাই, পুলিশ বাহিনীর দরকার নাই। ফাসায়াকফিকাহুমুল্লাহ, এদেরকে সোজা করার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলে, আল্লাহ যথেষ্ট কিভাবে? আল্লাহ ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, কেননা এদের সকল কর্ম আল্লাহ, সকল কথা আল্লাহ শুনেন এবং সকল কর্ম সম্পর্কে আল্লাহ অবগত আছেন। এই এক জায়গায় সাহাবায়ে কেরাম মাপকাঠি। দ্বিতীয় নম্বরে, আমাদের নবীগণ কোনো গুনাহ করেন নাই। বলেন, কোন? নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়ত পাওয়ার পরেও সকল গুনার থেকে নবীগণ নিষ্পাপ, কোনো গুনাহ নাই নবীদের। তবে গুনাহ করার যোগ্যতা ছিল না? ছিল। বুঝেন নাই? ফেরেশতারাও গুনাহ করে না, তাদের গুনাহ করার যোগ্যতা নাই। আম্বিয়া ইকরাম কোনো গুনাহ করতেন না, তবে গুনাহ করার কি ছিল? যোগ্যতা ছিল। গুনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও গুনাহ না করা, এটার মধ্যে মর্যাদা বেশি, এটার মধ্যে মর্যাদা বেশি। একজনের পাপ কাজ করার শক্তি আছে, পাপ কাজ করে না, এটাই মর্যাদাপূর্ণ। নবীদের গুনাহ করার শক্তি ছিল কিন্তু গুনাহ করতেন না, এটাই নবীদের মর্যাদা। আমরা গুনাহ করি কিনা বলেন? করি কিনা? তওবা করি কিনা? গুনার থেকে তওবা করার চেষ্টা করি কিনা? করি। আমরা তওবাটা কাদের মতো করব? নবীদের তো গুনাহই ছিল না, কথা বুঝেন নাই? আমরা গুনার থেকে তওবা করব সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরামও গুনাহ করছেন, তওবা করছেন। এই জন্য সাহাবায়ে কেরামের গুনার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদের মাপকাঠি না।
তাওবার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম মাপকাঠি। তাওবাটা কাদের মতো করব? হযরত মাইজে আসলামী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ প্রায় সকল হাদিসের কিতাবের মধ্যে আছে। মুআযে আসলাম হযরত আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি জিনা করেছেন। কি করেছেন? ব্যভিচার করার পরে তিনি রাসূলের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরঈ দণ্ডবিধি প্রয়োগ করেছেন। যেহেতু তিনি বিবাহিত ছিলেন, এজন্য শরঈ দণ্ডবিধি হলো বিবাহিত কোনো পুরুষ নারী যদি ব্যভিচারে লিপ্ত হয় পাথর নিক্ষেপ করে হত্যা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করার নির্দেশ দিয়া দিলেন। পাথর নিক্ষেপ করতে গিয়ে এক সাহাবীর মুখে ওনার রক্ত, দেহের রক্ত কিছু ছিটকে পড়ে লাগলো। ওই সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মুখে কার রক্ত? তখন তিনি বললেন, ওই জিনাকারের রক্ত। রাসূল ধমক দিয়ে বললেন, থামো, তুমি কাকে জিনাকার বলতেছ? হযরত মাইজে আসলামী রাদিয়াল্লাহু আনহু তিনি জিনা করার কারণে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে এইভাবে তাওবা করেছেন। ওনার তাওবাটা যদি মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, মদিনাবাসীর নাজাতের জন্য একজন মাইজে আসলামীর তাওবায়ে যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে আমরাও তাওবা করতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। কার মতো? সাহাবায়ে কেরাম। বুঝা আসছে? তাহলে ঈমানের ক্ষেত্রে মাপকাঠিকে সাহাবায়ে কেরাম। মাপকাঠি বুঝেন তো, কাদের মতো করতে হবে? বুঝেন নাই? আমি যে বাজারে যাই কাপড় কেনার জন্য, তো কাপড় কয় গজ কিনবো? গজের একটা মাপকাঠি থাকে না? কত গজ কিনবো? মাপকাঠি, একটা কাঠি থাকে। তো কাদের মতো আমার তওবাটা হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কবীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন আল্লাহ নিজে বর্ণনা করেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামের অন্তরগুলিকে পরীক্ষা করেছি তাকওয়ার পরীক্ষা। পরীক্ষার বিষয়বস্তু হলো তাকওয়া, পরীক্ষার স্থান হলো অন্তর। তাদের অন্তরের মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি আছে কিনা, আল্লাহর ভালোবাসা আছে কিনা। কেননা তাকওয়া বলা হয় ভালোবাসা মিশ্রিত ভয়কে। শুধু ভয়কে তাকওয়া বলে না, শুধু ভালোবাসাকে তাকওয়া বলে না। মুফাসসিরিনে ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ভালোবাসা মিশ্রিত ভয়কে বলা হয় তাকওয়া। সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল কিনা, আল্লাহর ভয় ছিল কিনা, এটা আল্লাহ পরীক্ষা করেছেন। কে পাশ করেছেন, কে ফেল করেছেন আল্লাহ এটা বলেন নাই। কে কত নম্বরে পাশ করেছেন, কে গোল্ডেন এ প্লাস পেয়েছেন, কে এ প্লাস পেয়েছেন, কে এ মাইনাস পেয়েছেন, কে কোন স্তরে আছেন আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ সমান হারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন। চতুর্থ নম্বর হলো ওয়ারাজুলুন দাতু ইমরাতুন দাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যুবক, যেই যুবককে কোনো নারী ব্যভিচার করার অফার দেয়, জাতু হাসাবিন, যে নারীটা, যে কন্যাটা, মেয়েটা ব্যভিচারে লিপ্ত হওয়ার অফার দিয়েছে, ওই কন্যাটা সাধারণ কন্যা নয়, কোয়ালিটিপূর্ণ কন্যা। অর্থাৎ জাতু হাসাবিন, বংশধারিণী, রূপসী, সুন্দরী। এমন নারী যদি কোনো যুবককে ব্যভিচার করার অফার দেয়, প্রেমের অফার দেয়, ওই যুবক তার মুখে মুখে বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এমন যুবক যেহেতু ব্যভিচার থেকে লিপ্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে তো তাকে জান্নাত দিবেন, বোনাস দিবেন আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দান করার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য যৌবন বয়সে বিবাহ করা দরকার। আমরা তো বিয়ে করাইতে চাই না। প্রাপ্ত বয়স্ক হলে ছেলে সন্তানকে যদি মা বাবা বিবাহ না দেয়, এই ছেলে সন্তান যদি কোনো পাপাচারে লিপ্ত হয়, এর সম্পূর্ণ গুনাহ গিয়ে
ছেলের তো গুনাহ হবেই, মা বাবাও এই গুনার ভাগীদার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আবু দাউদ মুসলিমের হাদিস, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তিকে কোন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, কোন মেয়ে যদি প্রাপ্তবয়স্কা হয়, যুবতী হয়, যুবক হয়, মা বাবা বিবাহ না দেওয়ার কারণে এই দুনিয়ার মধ্যে অনেক বড় ফিতনা ফাসাদ আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের দৈহিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য সামান্য থাকলেও দৈহিক সামর্থ্য আছে, দৈহিক সামর্থ্য তোমার এমন প্রবল, তুমি যদি বিবাহ না করো যে কোনো মুহূর্তে তুমি জিনার মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তোমার জন্য বিবাহ করা ফরজ। আর যদি এমন সম্ভাবনা না থাকে তারপরেও তুমি বিবাহ করো, মানিস্তাতা মিনকুমুল বাতা, যাদের সামর্থ্য আছে সে যাতে বিবাহ করে, ফালইয়াতাজাওয়াজ। তো বিবাহের দ্বারা লাভ কি? আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো লাভের কথা বলেছেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, কেননা বিবাহের দ্বারায় দৃষ্টি অবনত হয় এবং পুরুষের চরিত্র সংরক্ষণ থাকে আর নারীর সতীত্ব সংরক্ষণ থাকে। সুবহানাল্লাহ। বলেন বিবাহের দ্বারা কয়টা লাভ? এই হাদিসের মধ্যে কয়টা লাভের কথা বলছেন? দুইটা লাভের কথা। একটা হলো পুরুষের চরিত্র সংরক্ষণ থাকে, পুরুষের চরিত্র সংরক্ষণ থাকে, আর যুবকে আর নারীদের যুবতীদের সতীত্ব সংরক্ষণ থাকে। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, ফামান লাম ইয়াস্তাতি, যার বিবাহ করার সামর্থ্য নাই, ফাআলাইকুম বিসসাওম, সে যাতে রোজা রাখে। ভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা কাজ সকল নবীদের সুন্নত। বলেন চারটা কাজ সকল নবীদের সুন্নত। এক নম্বর হলো আসওয়াক, মেসওয়াক করা। দ্বিতীয় নম্বর হলো বিবাহ করা। তৃতীয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা। চতুর্থ নম্বর হলো পবিত্রতা অর্জন করা, সর্বদাই পবিত্র অবস্থায় থাকা। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আমাদের সমাজের মধ্যে বিবাহ নিয়ে একটা সমস্যা আছে। সেটা কি? সন্তান এস্টাবলিশ হওয়ার আগে বিবাহ দিতে চায় না, বিবাহ করাইতে চায় না। আরে বিবাহ এটাই একটা এস্টাবলিশ। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই যুবক বিবাহ করে আল্লাহর পক্ষ থেকে ওই যুবককে আল্লাহ সাহায্য সহযোগিতা করেন, তার রিজিকের মধ্যে বরকত দান করেন। এই জন্য যুব সমাজকে যদি বাঁচাতে হয়, যুবকরা উপযুক্ত হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ দেওয়া। যুব সমাজকে যদি গুনার থেকে বাঁচাতে হয়, এদেরকে বিবাহ করায়া দেওয়া। বিবাহ করায়া দিলে অর্ধেক ঈমান পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। যুবক যদি কোন নারীর বেবিচারিণীর অপার থেকে বাঁচতে পারে, আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। ষষ্ঠ নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, কোন ব্যক্তি যদি নির্জনে বসে আল্লাহর জিকির করে, অতঃপর তার অশ্রুসিক্ত তার চক্ষু বেয়ে অশ্রু পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিকিরকারীকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো চারটা। কয়টা? চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতটা বলি। বুখারীর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাবলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, এই খালি জায়গায় নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝে কি পরিমাণ খালি জায়গা আছে। সহিহ ইবনে খুজাইমা একটা হাদিসের কিতাব, এই সহিহ ইবনে খুজাইমার মধ্যে একটা সহিহ হাদিস আছে। এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছরের?
কোন গতিতে গেলে 500 বছর? বিদ্যুতের গতিতে গেলে। কিসের গতিতে? বিদ্যুতের গতি কেমন? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 লক্ষ প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে কোন ব্যক্তি যদি এই জমিন থেকে আসমানে যেতে হয় 500 বছর লাগবে। কত বছর? 500 বছরের এই দূরত্বের পথ। তাহলে বোঝা গেল আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা কি পরিমাণ, খালি জায়গা কি পরিমাণ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খালি জায়গাকে ভরপুর করে দেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে জিকিরের আরেকটা লাভ আছে। আমাদের সমাজে 3 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক আল্লাহর বিধিবিধান পালন করে কিন্তু জিকির করে না। আরেক শ্রেণীর লোক আল্লাহর জিকির করে কিন্তু নামাজ পড়ে না, জিকির করে রোজা রাখে না, জিকির করে পর্দা করে না। কি বলেন? একজনে একদল আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহর হুকুম মানে না, আরেক দল আল্লাহর হুকুম মানে আল্লাহকে ডাকে না, আর আরেক দল দোনোটা করে। এক বাবার 3 সন্তান আছে। এক সন্তান বাবারে মারে শুধু সারাদিন বাবা বাবা মা খুব আদর যত্ন নিয়ে ডাকে, খুব মহব্বতের সাথে ডাকে, খুব করুণ সুরে ডাকে, নরম সুরে ডাকে, আব্বু আম্মু। কিন্তু বাবা যদি কোনো আদেশ দিয়ে পালন করে না, মা যদি কোনো কিছু বলে পালন করে না, কোনো কিছু থেকে বিরত থাকতে বললে বিরত থাকে না। এই সন্তানের উপর বাবা খুশি, মা খুশি? বলেন খুশি? খুশি না। আরেকটা সন্তান আছে মা বাবার 16 আনা খেদমত করে কিন্তু মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। এই সন্তানের উপরও মা বাবা খুশি? খুশি না। যে সন্তান মা বাবার খেদমত করে এবং মাকে মা বলেও ডাকে, বাবাকে বাবা বলেও ডাকে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরও খুশি না যে বান্দা শুধু আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহর হুকুম আহকাম পালন করে না। ওই বান্দার উপর আল্লাহ খুশি না যে বান্দা আল্লাহর হুকুম আহকাম পালন করে কিন্তু নির্জনে বসে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বিভিন্ন নামে ডাকে না। ওই বান্দাটার উপর আল্লাহ খুশি। ওই বান্দাটার উপর আল্লাহ খুশি যে বান্দাটা নামাজ পড়ে, নামাজের আগে পড়ে জিকিরও করে, যে বান্দাটা রোজা রাখে, রোজার মধ্যে জিকির করে, যে বান্দাটা আল্লাহর অন্যান্য ইবাদত করে এবং জিকির করে, এমন বান্দার উপর আল্লাহ খুশি। খুশি হইয়া আল্লাহ কি দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাকে খুশি হইয়া তার সকল প্রয়োজন পুরা করে দেন। সুবহানাল্লাহ। 7ম নম্বর হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, একজন ব্যক্তি কোনো জিনিস দান করলো, কোনো দান সদকা করলো, ফা খাফাহা, এবং সে ভয় করে, হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তা'লামা শিমালুহু মা তুনফিউ ইয়ামিনু, তার ডান হাতে যা দান করেছে বাম হাতে যাতে তা না জানে, বাম হাতে যাতে তা না জানে। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 অবস্থা আসার আগে আগে 5 অবস্থার মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে তুমি জীবনের মূল্যায়ন করো, জীবনটাকে আল্লাহর ইবাদতে কাটাও। ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি যখন অবসর সময় আছে অবসর সময়টাকে কাজে লাগাও। ভিন্ন হাদিসে রাসূল বলেন, নি'মাতানে মাকবুনুন ফীমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, এমন 2টা আল্লাহর নিয়ামত আছে যেই 2টা নিয়ামত সম্পর্কে মানুষ সাধারণত উদাসীন থাকে। ওই 2টা নিয়ামত হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ, একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। সুস্থতা কাজে লাগায় না, অবসরতা কাজে লাগায় না। সুতরাং অবসর সময়কে মূল্যায়ন করো ব্যতিব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। এরপরে নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছেন, তুমি সকালবেলার ধনী সন্ধ্যাবেলায় ফকির হয়ে যেতে পারো। এই জন্য তোমার ধনাঢ্যতাকে, তোমার দরিদ্রতা আসার আগে আগে কাজে লাগাও, মানে আল্লাহর রাস্তায় দান করো। ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং তোমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যৌবন দান করেছেন এই যৌবনটাকেও তুমি কাজে লাগাও বার্ধক্যতা আসার আগে আগে। কারণ বার্ধক্য অবস্থায় ইবাদত ভুলে যায়, ইবাদত করতে পারে না। কোনো যুবক যদি যৌবন অবস্থায় ইবাদত করে, বার্ধক্য অবস্থায় যদি ইবাদতের মধ্যেও ভুল হয়ে যায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবক যে যৌবন অবস্থায় ইবাদত করছে, বার্ধক্য অবস্থায় ওই যৌবন অবস্থার ইবাদতের সওয়াব দান করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা যৌবন অবস্থায় ইবাদত করেছে, ইবাদত কন্টিনিউ করতে করতে বার্ধক্যে উপনীত হয়েছে, এমন বৃদ্ধকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালাহুম আজরুন গায়রু মামনুন, ওই পরিমাণ সওয়াব দিবেন যেই পরিমাণ সওয়াব যৌবনের ইবাদতে পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলি বলা হলো, সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।